সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দুপুরবেলা ছাদ বাগানে এসে দেখি আমার যে নোনা ফল গাছের এই যে ফলটা কিন্তু মাশাআল্লাহ পেকে গেছে, কিন্তু এটাতে ফল টিকছে। তো এখন আসেন এই বালতির গাছগুলোতে আমি কি যত্ন করি সেটাও একটু বলে দেই ভিডিওর ফাঁকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে জুলাই মাসের 26 তারিখ 2025 সাল। আমার ছাদ বাগানের 30 লিটারের বালতিতে যে নোনা ফল গাছটা ছিল, তো এই গাছটা যে এইখানে ছিল কয়েকদিন ধরেই দেখতেছি ঝড় এবং বাতাসের কারণে খালি পড়ে যেতেছিল, এই জন্য একটু সরাই দিছি। তো এই গাছটাতে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এই যে গুটি সেট হইতেছে, কিন্তু দেখেন এই যে ফল সেট হইতেছে। এরকম বেশ কিছু জায়গায় ফল আছে, এই যে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানটাতে এরকম জায়গায় জায়গায় ফল সেট হইতেছে, দেখা যাক, আল্লাহ চাইতো আমি খুবই আশাবাদী এখানে। এই যেটাও তো দেখা যাক, এই ফলগুলো যদি বড় হয় ইনশাল্লাহ এক ভিডিওতে আপডেট দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই থাই ভেরিয়েন্টের শরীফা বা আতা গাছটা দেখতে পাচ্ছেন কতটা সবুজ হয়ে রয়েছে। তো এই গাছটাতে একটু আগেই মিরাকোলান স্প্রে করলাম, যেটা একটা পিজিআর। গাছটার বয়স কিন্তু আমার এই বাগানে 6 থেকে 7 মাসের মতো হবে, 7 মাস বা তার একটু বেশি, 8-9 মাস এরকম হবে। তো এখানে দেখতেছি একটা ফুল আসছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে তো আরও হয়তো বা ওইদিকে থাকতে পারে, আমার চোখে পড়তেছে না। তো এই পিজিআর স্প্রে করে দিলাম, দেখা যাক কী অবস্থা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে 16ই আগস্ট 2025 সাল। ছাদ বাগানের নোনা ফল গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। আমাদের এলাকাতে কিন্তু এটাকে নোনা ফলই বলে, তো আপনাদের যদি কী বলে অবশ্যই জানাবেন। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা 30 লিটারের বালতিতে আছে এবং নোনা ফল কিন্তু এই যে দেখেন বড় হইতেছে। ওই যে ভিতরের দিকে আছে, এই যে এখানে বেশ কয়েকটা আছে। আলহামদুলিল্লাহ, আমি আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাইতেছি। আমি আশা করি নাই যে এই গাছে নোনা ফল ধরবে। ছাদ বাগানের একটা 30 লিটারের বালতিতে এরকম নোনা ফল ধরবে, এটা খুবই অবাক হওয়ার ব্যাপার। অথচ আমি ইন্ডিয়া থেকে যে আতা ফলের চারা আনছি, এছাড়া থাই ফল গাছ, আতা ফল গাছ আমার কাছে আসে, বা শরীফা যেটা বলে, ওটাতে কিন্তু কোনো ফলন পাই নাই। প্রচুর ফুল আসছে কিন্তু ফল হয় নাই, কিন্তু এটাতে ফল টিকছে। তো এখন আসেন এই বালতির গাছগুলোতে আমি কি যত্ন করি সেটাও একটু বলে দেই ভিডিওর ফাঁকে। সেটা হচ্ছে আমি প্রতি মাসে এখানে জৈব মিশ্র সার দেওয়ার চেষ্টা করি। জৈব মিশ্র সার বলতে এখানে ভার্মি কম্পোস্ট, টিএসপি, ডিএপি এবং অল্প একটু পটাশ দিই, এটা দিয়ে মিক্সড করে দিই। এছাড়া তরল জৈব সার যেটা, অর্থাৎ সবজি পচা পানি, এটাও 2-3 মানে ছোটো যে কফির মগ, এই ধরনের মগের 2 মগ পরিমাণ দিয়ে দিই আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে আগস্ট মাসের 21 তারিখ। আজকে আমার এই নোনা ফল গাছের আরও একটা আপডেট দিই, কারণ হইতেছে 2 দিন আগের যদিও ভিডিও করছি, কিন্তু এই কয়দিন ধরে প্রচণ্ড ঝড় হইতেছে দেখে এই গাছটা শুধু এই যে বালতি সহ পড়ে যাইতেছিল। এতে তো ধরেন গাছের জন্য ক্ষতি হবে, যেহেতু গাছ বোঝায় এখন মাশাল্লাহ ফল আছে, যে দেখতে পাচ্ছেন এই যে ফল আছে, এই যে ফল আছে। তো এই যে এখানে কিন্তু বড় একটা ফল আছে আলহামদুলিল্লাহ। তো এই গাছে প্রচুর পাতা হয়ে গেছিলো দেখে আমি কিন্তু এই গাছটা একটু সেটে দিছি, দেখেন প্রত্যেকটারই আগা থেকে সেটে দেওয়াতে এখন একটু হালকা পাতলা হয়ে গেছে। এখন আর গাছটা কিন্তু পড়ে যাচ্ছে না। তো এই ধরনের কাজ অনেক সময় করতে হয়। তো আপনারা এই বিষয়টা ফলো করবেন, দেখবেন যে গাছ যদি পড়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে গাছটা একটু সেটে হালকা করে দিবেন, দেখবেন আর গাছ পড়বে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার নোনা ফল গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 6 তারিখ শনিবার। তো এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড তাবদাহে কিন্তু গাছ, মানে এত বেশি পানি দিয়ে রাখি তারপরেও গোড়া শুকিয়ে যায়, যে শুকিয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এই কারণে আমি কিছু নারিকেলের ছুবড়াও দিয়ে রাখছি। এখন আপনাদেরকে একটু দেখাই যে গাছের ফলগুলোর সাইজ কেমন হয়েছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে সাইজটা কিন্তু আলহামদুলিল্লাহ এই যে বড় হইতেছে। এই যে এখানে বেশ কিছু আছে, এছাড়া হইতেছে এই যে উপর দিকে আছে, এই যে এখানে আছে আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটা বড় হইতেছে। তো মানে 30 লিটারের বালতিতে যে এত সুন্দর একটা ফলন পাবো, এটা সত্যিই আমি কল্পনা করি নাই। তো যাই হোক, দেখা যাক, এটা বড় হইতে পর্যন্ত আমি ইনশাল্লাহ ভিডিও রেকর্ড রাখতেছি এবং এটার যত্ন নিয়েও কিন্তু আমি কথা বলতেছি ভিডিওতে। তো ভিডিওটা দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই দুপুরবেলা ছাদ বাগানে এসে দেখি আমার যে নোনা ফল গাছের
এই যে ফলটা কিন্তু মাশাআল্লাহ পেকে গেছে এবং এটারে কিন্তু কয়েকদিন আগে পাখি যে ঠুকরে নষ্ট করার চেষ্টা করছিল। তো পরে অন্যগুলোকে আমি সেভ করার জন্য এরকম পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি। উপায় নাই, কারণ হলো পাখিগুলো এমন অস্থির হয়ে গেছে, মনে হয় দেশে খাবার দাবারের অভাব পড়ছে, কাঁচা ফলগুলো নষ্ট করতেছিল। তো যাই হোক, এটা পেকে গেছে। তো এটা আমরা এখন ছিঁড়ে নিব এবং এটা খেয়ে দেখব। আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার খুব শখ ছিল যে ছাদ বাগানে নোনা ফল গাছ এবং আতা ফল গাছ হোক। আমরা এটা ছিঁড়ে নেই দেখি। এই যে দেখেন, আসলে এমন বেকায়দা জায়গায় দেখে এটা ভালো করে ছিঁড়তে পারলাম না, এভাবে উঠে আসলো। খুব সুন্দর, অসাধারণ একটা ঘ্রাণ, মানে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো এতক্ষণ আপনারা দেখলেন যে আমার ছাদ বাগানের যে নোনা ফল, আমাদের এলাকায় কিন্তু এটাকে নোনা ফলই বলে, আমি ছোটোবেলা থেকে এটা নোনা ফল নামেই চিনি। তো এই নোনা ফলটা কিন্তু আমরা গাছ থেকে ছিললাম। এর আগে কিন্তু দেখেন কাঁচা অবস্থায় পাখি কিন্তু এখানে ঠুকর দিয়ে নষ্ট করার চেষ্টা করছিল। পরে আমি এটা পলি দিয়ে ঢেকে রাখছিলাম, পরেরগুলোও পলি দিয়ে ঢেকে রাখছি, দেখা যাক কী অবস্থা হয়। তো এই যে গাছ পাকা একটা নোনা ফল, এটা আমরা একটু খেয়ে দেখি। ছাদ বাগানের নোনা ফল, মানে বিষয়টা একটা অন্যরকম এক্সাইটিং হতে পারে। এটা খুব একটা বড় হয় না, ছোট হয়েছে, 1.5 থেকে 200 গ্রাম হতে পারে, 150 গ্রাম বা 200 গ্রাম সর্বোচ্চ হতে পারে আর কি আমার ধারণা। তো আমরা এটা একটু খেয়ে দেখি। তো এটা আমার বড় মেয়ের খুব পছন্দের, এই জন্য আমি অল্প একটু খাবো। একটু খেয়ে দেখি যে কী অবস্থা, এটা টেস্ট কেমন। এই যে ভিতরটা দেখেন, এই খুবই চমৎকার। এই যে বাইরের যেমন কালারটা অসাধারণ, আবার ভিতরেও কিন্তু খুবই চমৎকার। তো আমরা একটু খেয়ে দেখি। আসলে দেখতে তো খালি সুন্দর হলে হতে হবে না, মানে খেতেও তো মজা হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এবার প্রথম ফলন হয়েছে, খেতে ভালোই, তবে আমি যতটা মিষ্টি আশা করছিলাম এটা তার থেকে মিষ্টতা একটু কম। আমার ধারণা এটা আর একটু পাকলে তারপরে এটা সেরা দরকার ছিল। অর্থাৎ আরও 2-1 দিন যদি গাছে রাখতাম বা বাসায় আরও 2-1 দিন রেখে দিলে এটা খেতে আর একটু ভালো লাগতো বেশি। তো তারপরেও খেতে খুব একটা খারাপ না, আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন আমি কিন্তু ছাদ বাগান নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি। এছাড়া বিভিন্ন ফলের রিভিউ দেই, আমার ছাদ বাগানে যেসব ফলগুলো হয় সেটা খেতে কেমন এবং ভালো দিক মন্দ দিক সব কিছু তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আশা করতেছি। এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এবং আরেকটা ব্যাপার, আপনাদের এলাকায় এই যে এই ফলটাকে কী নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।